পল্লবীর ৫ নং ওয়ার্ডে আমিনুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত। রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুন অর রশিদ তুষার। শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় বাউনিয়াবাদ ডি ব্লক মডেল হাই স্কুল প্রাঙ্গণে ত্রয়োদশ নির্বাচন ২০২৬ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি ক্যাপ্টেন ঢাকা ১৬ আমিনুল হক। সভাপতিত্ব করেন সভাপতি বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ বাউনিয়াবাদ ডি ব্লক হাজী মোহাম্মদ আরশাদ আলী গাজী। আয়োজনে ছিলেন বাউনিয়াবাদ ডি ব্লক। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি সিনিয়র আহ্বায়ক আশরাফ আলী গাজী, পল্লবী থানা বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ৫ নম্বর ওয়ার্ড বিএনপি আসলাম হোসেন গাজী, সিনিয়র সহসভাপতি ৫ নম্বর ওয়ার্ড বিএনপি আলিম মিরাজ, যুগ্ম আহ্বায়ক পল্লবী থানা শ্রমিক দল মোহাম্মদ জুয়েল, বিএনপি নেতা নূর আলম সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যে আমি এবং আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা আর কোনো প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। আমরা চাই এক সময় আপনারা সকলেই, আমি একটু আগে বক্তব্য শুনছিলাম বা আমি আগেও শুনেছি যে আমি এখানে আসার আগে আমি টোটাল বিষয়টা সম্পর্কে অবগত হয়েছি। এক সময় আমি শুনেছি যে আপনারা যখনই ইসমাইল গাজী থেকে শুরু করে যারা এখানে সিনিয়র যারা বসবাস করেছেন সকলে আপনার দল মত নির্বিশেষে সকলে একত্রিতভাবে চলবে। আমি চাই আজকে যেভাবে আপনারা আজকে এখানে একত্রিত হয়েছেন, আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাআল্লাহ, আমি আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি আজকে যেভাবে সবাই একসাথে বসে আছে আমরা আগামীতেও ঠিক একভাবে একসাথে ইনশাআল্লাহ পথ চলব। আমরা কোনো আর প্রতিহিংসার রাজনীতিতে যাব না। আমরা ভিন্নমত পোষণকারী যারা রয়েছে তাদেরকে সত্য কথা বলার অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে চাই আমাদের এই সমাজের সামনে। কারণ এই সত্য কথা বলার মাধ্যমে কিন্তু আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। আমি এই সমাজে আর কোনো ভেদাভেদ রাখতে চাই না, আমি আর কোনো মতবিরোধ রাখতে চাই না। এই মানুষগুলো আমাকে পরামর্শ দেয়, সহযোগিতা করে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার এই এলাকায় মাদকের সমস্যা রয়েছে, আমি এলাকাকে পরিপূর্ণভাবে মাদক মুক্ত করব। আমার কোনো চাঁদাবাজ, কোনো মাদক ব্যবসায়ী কিংবা যারা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত রয়েছে, আমার যারা কিশোর, আমরা কিশোর গ্যাং মুক্ত করতে হবে, আমাদের চাঁদাবাজ মুক্ত করতে হবে এবং আমাদের মাদক মুক্ত একটি সমাজ করতে হবে। এই সমাজ গড়ার জন্য আপনারা একমত আছেন তো আমার সাথে? যদি আপনারা যদি আমার সাথে একটা মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং কিশোর গ্যাং মুক্ত করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমি যদি নির্বাচিত হই, সরকার গঠন করি, সবার আগে আমার এই নিম্ন আয়ের মানুষ, মধ্যম আয়ের মানুষের স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই শিক্ষা ক্ষেত্রে। আমরা প্রত্যেকটি ঘরের সন্তানদেরকে বিনামূল্যে প্রত্যেকটি ঘরে ঘরে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দিব ইনশাআল্লাহ। সরকার গঠন করতে পারি আল্লাহ রহমতে, তাহলে আমরা প্রথম বছর ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব ইনশাআল্লাহ। আমরা শুধু ট্যাবলেট দেয়, অন্য কোনো চিকিৎসা নাই। তারপরে যে সকল হসপিটাল রয়েছে সেগুলোকে আধুনিকায়ন করার জন্য আমাদের যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো নিব। এবং পাশাপাশি আমার যে লিফলেট, আমার যে ইশতেহার বা আমার যে কর্ম পরিকল্পনা ঢাকা ১৬ আসনকে নিয়ে, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আমাকে কবুল করে, আমরা সবার আগে আমাদের এই এলাকায় একটি সরকারি মেডিকেল কলেজ এবং একটি হাসপাতাল নির্মাণ করবো ইনশাআল্লাহ। বাউনিয়াবাদের সবার আগে ইনশাআল্লাহ একটি কবরস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। এই পানির সমস্যা সমাধানের জন্য আমরা স্থায়ীভাবে ওয়াসার সহযোগিতা নিয়ে আমরা পানির পাম্প তৈরি করে দিব। আপনারা লিগেল ওয়েতে সকল কার্যক্রম করলে আমাদের যারা ঘরের যারা গৃহিণী রয়েছে, যারা গ্যাসের সমস্যা পড়ছেন, তাদের এই গ্যাসের সমস্যাগুলো কিন্তু ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে আমরা আশা করি। সবার আগে আমার এই বাউনিয়াবাদের সকল এলাকাবাসী যারা যারা দলিল এখন পর্যন্ত পাননি, সবার আগে আপনাদেরকে স্থায়ীভাবে বন্দোবস্ত ব্যবস্থা করে দেওয়া হবে। এই
এলাকার সমস্যাগুলো আপনাদের সাথে পরামর্শ করে আলোচনা করে আমি আপনাদেরকে দিয়ে এই এলাকার সমস্যাগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। পাশাপাশি প্রত্যেকটি পরিবারের গৃহকর্মীর কাছে আমরা একটি করে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব ইনশাআল্লাহ, এবং এই কার্ডের লিস্ট আমি নিজে এসে আপনাদের ঘরে ঘরে এসে করব এবং আমার নিজের হাতে এসে ইনশাআল্লাহ প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ আপনাদের কাছে। আপনারা জানেন যে জামাত একটি সংগঠন রয়েছে, জামাত তারা ঘরে ঘরে গিয়ে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। আমি আপনাদেরকে সতর্ক থাকতে বলবো যে ভোট হচ্ছে আপনার আমানত, টাকার বিনিময়ে এই আমানত আপনারা নষ্ট করবেন না।